আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানা দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি জানা দেন, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হজ আমি রব্বে কারীমের জন্য হতে হবে। তোমার তোমার জীবন আমি রব্বে কারীমের জন্য হতে হবে। অতএব তুমি ইবাদত করবা, তুমি নামাজ আদায় করবা, তুমি আমি আল্লাহর জন্য, তুমি হজ করবা, তুমি আমি রব্বে কারীমের জন্য, তুমি কুরবানি করবা, তুমি আমি রব্বে কারীমের জন্য। যখন তোমার হজ, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মওত আমি রব্বে কারীমের জন্য হবে গো, তখনই তুমি মনে করবা তোমার ইখলাস, তোমার নিয়ত, তোমার আমল আমি রব্বে কারীমের কাছে বড় পছন্দ হয়ে গেছে। এবং যখন তুমি দেখবা তোমার ইবাদতগুলো আমি রব্বে কারীমের জন্য হইতেছে না, তোমার ইবাদতগুলো আমি রব্বে কারীমের জন্য হচ্ছে না, তখনই মনে করবা তোমার আমলগুলো আমি রব্বে কারীমের নিকট পৌঁছায় না। যখনই দেখবা তোমার ইবাদতগুলো আমি আল্লাহর জন্য হবে গো, তখনই তোমার মনে করতে হবে তোমার ইবাদত আমি রব্বে কারীমের কাছে পছন্দ হয়ে গেছে। বান্দা নামাজে দাঁড়াইলা, নামাজে দাঁড়ানোর পর যদি তোমার দুনিয়াবি কোনো খাইসা, দুনিয়াবি কোনো চিন্তা তোমার নামাজের ভিতরে ঢুকে যায়, তুমি নামাজে দ্বারা তুমি দুনিয়াবি চিন্তা করতেছ, তুমি কুরবানি করলা আমি আল্লাহর জন্য, কিন্তু তোমার কুরবানি আমি আল্লাহর জন্য হইল না, তোমার কুরবানি মানুষ দেখানোর জন্য হয়ে গেছে। মনে করতে হবে তোমার ইখলাস